রাজধানীর মহাখালী ডিওএইচএস এর ১৫২ নম্বর বাসা। এখানেই থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ফ্যাসিলিটিস বিভাগের প্রধান আকরাম খান। রোববার রাতে এই বাড়ির পেছন থেকেই তার বাসার গৃহকর্মী শাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বলছে, ঘটনার সময় আকরাম খানের বাসায় কেউ ছিলেন না। তার স্ত্রী ও মেয়ে বাসায় ফিরলে শাহিদাকে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে পাশে দুই ভবনের মাঝে শাহিদাকে পড়ে থাকতে দেখেন আকরাম খানের স্ত্রী। খবর পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে মরদেহ। ওনার বাসায় 4টে কাজের মেয়ে আছে, তার ভিতরে একটা মেয়েকে ওনারা 10টার দিকে আর খুঁজে পাচ্ছিল না। তখন খোঁজাখুঁজির পরে এখানে ওই দুইটা বিল্ডিংয়ের মাঝে যে চাপা জায়গাটা আছে ওখানে লাশটা পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এমন প্রশ্নের জবাবে পুলিশ জানায়, ময়নাতদন্তের পরেই জানা যাবে কারণ। একটা ঘটনা ঘটলে একটা তদন্তের যে বিষয়গুলো থাকে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আমরা খতিয়ে দেখব এবং আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শাহিদার মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। ১৩ বছর ধরে আকরাম খানের বাসায় কাজ করতেন তিনি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।